কুরআন ও হাদিসে জাহান্নামের যে বিবরণগুলো পাওয়া যায় সত্যি বলতে তা অত্যন্ত ভয়াবহ। আজকের এই বিশ্লেষণে আমরা সেই কঠিন বাস্তবতার কিছু চিত্র তুলে ধরব, এমন কিছু চিত্র যা যে কোনো অন্তরকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো চলুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। শুধু একবার ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে শুধুই নিকষ কালো অন্ধকার, ঘন ধোঁয়া আর প্রচণ্ড গরম বাতাস। না, এটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং জাহান্নামের সেই বাস্তব চিত্র যা আমাদের সূত্রগুলোতে বর্ণনা করা হয়েছে। আমাদের প্রথমেই যে ব্যাপারটা একদম পরিষ্কারভাবে বুঝতে হবে তা হল এই বর্ণনাগুলো কোনো রূপক বা মেটাফর নয়। ইসলামিক বিশ্বাস অনুযায়ী এটা একটা কঠিন এবং বাস্তব সত্য, পরকালের এক ভয়ঙ্কর বাস্তবতা। চিন্তা করে দেখুন একবার, সেখানে কোনো আলো নেই, এক মুহূর্তের জন্য শান্তি নেই, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেখান থেকে মুক্তির কোনো আশাও নেই। এটা হলো এক চিরস্থায়ী হতাশার জায়গা। জাহান্নামের শাস্তির কথা ভাবলেই আমাদের মাথায় প্রথম যে জিনিসটা আসছে সেটা হলো আগুন, তাই না? কিন্তু এই আগুন আমাদের চেনা পৃথিবীর আগুনের মতো একদমই নয়। এর তীব্রতা মানুষের কল্পনারও অনেক বাইরে। 70 গুণ। হ্যাঁ, ঠিকই শুনছেন। শুধু এই একটা সংখ্যাই জাহান্নামের আগুনের ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট। পৃথিবীর আগুন, যার সামান্য আঁচও আমরা সহ্য করতে পারি না, তার চেয়েও 70 গুণ বেশি শক্তিশালী এক আগুন। আর এই তথ্যটা আসছে সরাসরি একটি হাদিস থেকে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি উত্তপ্ত। সহিহ বুখারী। এর ভয়াবহতার কি আর কোনো প্রমাণের প্রয়োজন আছে? তো এই প্রচণ্ড তাপের সরাসরি প্রভাবটা কি হবে? হাদিসে বলা হয়েছে আগুনের তীব্রতায় মানুষের চামড়া পুরোপুরি পুড়ে যাবে, আর পুড়ে একেবারে কুচকুচে কালো হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না। যখনই চামড়া পুড়ে যাবে, ঠিক তখনই সেটাকে নতুন চামড়া দিয়ে বদলে দেওয়া হবে। কেন? যাতে শাস্তির স্বাদ একটুও না কমে, অবিরাম চলতেই থাকে। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী এই কষ্টের কোনো শেষ নেই। শাস্তি শুধু বাইরের আগুন দিয়েই নয়, বরং ভেতর থেকেও আসবে। চলুন এবার দেখি সেখানকার পানীয় জিনিসটা কেমন হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলছেন, তাদের পানীয় হবে টকবক করে ফুটতে থাকা পানি, আর ক্ষত থেকে বের হওয়া পুঁজ। আমরা কি ভাবতে পারি কতটা ভয়ঙ্কর হতে পারে সেই পানীয়? আর এই পানীয় পান করার পর কি হবে? তিরমিজিতে বর্ণিত হাদিস অনুযায়ী এই ফুটন্ত পানি পেটে যাওয়ার সাথে সাথে নাড়িভুড়ি সব ছিন্ন ভিন্ন করে ফেলবে। এটা এক অবর্ণনীয় যন্ত্রণা। শারীরিক কষ্টের এখানে শেষ নয়। জাহান্নামবাসীদের গলায়, হাতে এবং পায়ে লোহার ভারী শিকল আর বেড়ি পরিয়ে রাখা হবে, যাতে করে পালানোর বা সামান্যতম স্বস্তি পাওয়ার কোনো পথই খোলা না থাকে। এখন আমরা এমন একটা শাস্তির কথা জানব যেটাকে বলা হয়েছে সবচেয়ে হালকা শাস্তি। কিন্তু এর বর্ণনা শুনলেই বোঝা যায় যে জাহান্নামের ভয়াবহতার আসল মাত্রাটা ঠিক কতটা। প্রক্রিয়াটা শুনতে খুবই সাধারণ, কিন্তু এর ফলাফল অচিন্তনীয়। শুধু দুটো আগুনের অঙ্গার বা কয়লা পায়ের নিচে রাখা হবে, আর তার ফলে মস্তিষ্ক টকবক করে ফুটতে শুরু করবে। সহিহ বুখারী ও মুসলিমের এই হাদিসটা আমাদের একেবারে স্তব্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত ব্যক্তির পায়ের নিচে দুটো আগুনের অঙ্গার রাখা হবে, আর সেই তাপে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। একটু ভাবুন তো, যদি এটাই হয় সবচেয়ে হালকা শাস্তি, তাহলে এর চেয়েও কঠিন শাস্তিগুলো কেমন হবে? চলুন এবার হাদিসের আলোকে একটা দৃশ্যের কল্পনা করার চেষ্টা করি, যা আমাদের অন্তরকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফেরেশতারা জাহান্নামবাসীদের বলবেন, আজ তোমরা সেই কাজের প্রতিদান গ্রহণ করো যা তোমরা পৃথিবীতে করতে। এই কথাগুলোই বুঝিয়ে দেবে যে এই শাস্তি কোনো অবিচার নয়, বরং তাদের নিজেদেরই কৃতকর্মের ফল। আর চারদিক থেকে শুধু আফসোস আর আর্তনাদের শব্দ ভেসে আসবে। সবাই চিৎকার করে বলবে, হায়, যদি শুধু একবারের জন্য পৃথিবীতে ফিরে যেতে পারতাম, যদি আল্লাহর কথা মেনে চলতাম। কিন্তু তখন আর কোনো সুযোগই থাকবে না। এই সমস্ত ভয়ঙ্কর বর্ণনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাহলে মুক্তির উপায়টা কি? এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচার কি কোনো পথ আছে? চলুন এবার সেই পথটাই দেখে নেওয়া যাক। এই বর্ণনাগুলো থেকে আমাদের জন্য কিছু সুস্পষ্ট শিক্ষা আছে। প্রথমত, জাহান্নাম কোনো রূপক নয়, এটা এক কঠিন বাস্তবতা। দ্বিতীয়ত, এই বাস্তবতা থেকে মুক্তির ভিত্তি হল ঈমান বা বিশ্বাস। এরপরই আসে নামাজ, যা একটা অপরিহার্য স্তম্ভ। এবং সবশেষে তাকওয়া বা আল্লাভিত্তি এবং সৎকর্ম, এগুলোই হল জাহান্নাম থেকে পরিত্রাণের একমাত্র উপায়। এই সমস্ত বর্ণনার পর শেষ প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই। আমরা কি সেই কঠিন দিনের জন্য প্রস্তুত?
আমাদের কাজকর্ম কি আমাদেরকে সেই ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করার জন্য যথেষ্ট? এটা সত্যি গভীরভাবে ভাবার বিষয়।